আমি ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভয়েসটা কিন্তু একদমই সুন্দর না। আমার চারোদিকে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, আর এই ভয়েসে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিওটা কেউ পছন্দ করবে না। ভাই তুমিও কিন্তু এখন পছন্দ করতেছো না, কারণ আমার ভয়েসটা কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, প্রচুর পরিমাণে ইকো হচ্ছে। তো এই ইকো ভয়েসটা কিন্তু কেউ একদমই পছন্দ করে না, সবাই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো আমি যদি আমার এই ভয়েসটা যদি চেঞ্জ করে জাস্ট এক ক্লিকে আমার ভয়েসটা যদি এইরকম করে দেই তাহলে কি তুমি যাবে? না, যাবে না। আমি কিভাবে আমার যে ভয়েসটা আছে সেই ভয়েস থেকে ইকোগুলো আমি রিমুভ করে একদম পারফেক্ট প্রফেশনাল ভয়েস এডিটিং করেছি, সেইটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবে। তুমিও পারবে তোমার ভিডিও থেকে যে ব্যাকগ্রাউন্ড এক্সট্রা নয়েজগুলো আসছে সেই বিরক্তিকর নয়েজগুলো থেকে বাঁচতে, ঠিক আছে? তুমিও পারবে তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করতে, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই পারবা যে কিভাবে তোমার ভিডিওর থেকে যে এক্সট্রা নয়েজগুলো আসে সেই নয়েজগুলো রিমুভ করতে। ভাই প্রচুর পরিমাণে চিল্লাচিল্লির শব্দ হচ্ছে, প্রচুর পরিমাণে পেছনে বাচ্চারা, আমি কিন্তু আমার বাসা রোডের সামনে, তো রোডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, তোমরা অবশ্যই শুনতে পারছো। প্রচুর পরিমাণে বাচ্চারা রাস্তাঘাটে খেলাধুলা করতেছে, মানুষজন কথাবার্তা বলতেছে। ভাই এইখানে যদি এই পরিবেশ এইভাবে আমি ভিডিও বানাই, আমার কাছে কিন্তু ভিডিও শুট করতে গেলে অনেক সময় আনকমফোর্টেবল ফিল হয়, ঠিক আছে? তো এই ভিডিওটাকে আমি যদি স্কিপ করে জাস্ট নয়েজ রিমুভ করে এক ক্লিকে এত সুন্দর আর পারফেক্ট করি, তাহলে কে না দেখবে আমার ভিডিওটা? বলো, অবশ্যই দেখবে। তো তোমরা যদি চাও যে তোমাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে নয়েজের, অবশ্যই 100% যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এই প্রবলেমটা থাকে, অবশ্যই তারা চায় যে এই প্রবলেমটা কিন্তু সলভ করতে, কিন্তু তারা পারে না, কারণ সঠিকভাবে কিন্তু অনেকেই আছে বলে না। তা আমি কিন্তু আজকে তোমাদের সঠিকভাবে একদম পারফেক্ট ভাবে দেখিয়ে দিব যে কিভাবে তোমাদের ভিডিও যে এক্সট্রা নয়েজ গুলো সেগুলো তোমরা রিমুভ করবো। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে দেখে নাও। আচ্ছা, তোমরা যারা আমাকে বলো বারবার কমেন্ট করে যে আপু তুমি কি মাইক্রোফোন ইউজ করো, কি মাইক্রোফোন ইউজ করো যে তোমার ভয়েসটা তো পারফেক্ট হয়। ভাই আমি তো বলি যে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। একটা ভাই আমাকে কমেন্ট করছে আপু তুমি কি মাইক্রোফোন ইউজ করো আমাদের একটু বলো। তাকে বলার পরে সে আবার আমাকে কোশ্চেন করে আপু তুমি কি মাইক্রোফোন ইউজ করো। আমি তো বললামই যে ভাই আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, বাস শিখে যাবা, ঠিক আছে? তো এখানে দেখতে পারছো বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো মোবাইলের স্ক্রিন থেকে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব। আমি সর্বপ্রথম ভিডিওটা সিলেক্ট করে নিব, ঠিক আছে? ভিডিওটা সিলেক্ট করার জন্য চলো ইনশট অ্যাপে চলে যাই। তো এখানে কিন্তু আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। আমি এই ভিডিওটার যে এক্সট্রা নয়েজগুলো আছে সেই নয়েজগুলো রিমুভ করতে চাই। তো এখন আমি আমার এই ভিডিওটার যে ভয়েসটা আছে সেটা যদি রাখতে চাও তাহলে ওকে রাখতে পারো, কোনো প্রবলেম নাই। কারণ আমি এক্সট্রা যেই ভয়েসটা আছে সেটা কিন্তু আমি আলাদা কিন্তু বের করে নিব। যেমন আমার যে এই ভিডিওটার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু আমি ভিডিও থেকে কনভার্ট করে অডিও করব, ঠিক আছে? মানে আলাদা করে ফেলবো। তো আলাদা করার জন্য কিন্তু আমি অন্য ট্যাব ইউজ করব। তো এইটা আমি কিন্তু এইভাবে জাস্ট এডিট করে নিবা, তোমরা ভালোভাবে ভিডিওটা এডিট করে নিবা। চাইলে তোমরা কিন্তু এখান থেকে এই যে ভয়েস রেকর্ড অপশনটা আছে এই রেকর্ডিং থেকেও কিন্তু তোমাদের নিজস্ব ভয়েসটা রেকর্ডিং করতে পারো, কোনো প্রবলেম নাই। জাস্ট ভিডিওটা ভালো করে এডিট করে তারপরে যে এক্সপোর্ট করে দিবে, এক্সপোর্ট করে ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ করে নিবা। তো তোমরা কিন্তু ভিডিওটা নয়েজ রিমুভ করার আগে অবশ্যই ভিডিওটা ভালো করে এডিট করে নিবা, আর ভালো করে তোমাদের নিজস্ব ভয়েসটা দিয়ে নিবা, ঠিক আছে? কারণ নয়েজ রিমুভ করার পরে কিন্তু ওইটা করতে গেলে তোমার অনেক বেশি কষ্ট হবে। তো আমি এখানে দেখো আমি ভিডিওটা সেভ করে নিয়েছি, এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, অবশ্যই এই অ্যাপটা কিন্তু তোমাদের মোবাইলে থাকতে হবে, আর এই অ্যাপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু একদমই তোমরা পারবে না। তো এটা হচ্ছে, আমি প্লে স্টোরে চলে যাবো, কাজ করবো MP3 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 অডিও কনভার্ট। তো এখানে দেখো আমি MP3 অডিও কনভার্ট লিখে সার্চ করার পর আমার এই অ্যাপটা চলে আসছে। অবশ্যই দেখে নেবা তোমার কিন্তু এই অ্যাপটা দিয়েই অডিওটা কনভার্ট করতে হবে। এটা যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে এটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এই যে আমার অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে, এটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে? এখন তুমি যেই ভিডিওটা আমি ইনশট অ্যাপ থেকে আমার সেভ করে নিয়েছি এডিটিং করে, ওই ভিডিওটা সিলেক্ট করব।
তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ভিডিওটা সিলেক্ট করেছি। এখন এই যে চেঞ্জ যে অপশনটা আছে, এই চেঞ্জ অপশনে ক্লিক করব। চেঞ্জ অপশনে ক্লিক করার পর এখানে একটা নাম্বার দিয়ে দিবা, ঠিক আছে? এখানে একটা নাম্বার দিয়ে দিবা। এটার নাম্বারটা কিন্তু তোমরা অবশ্যই দিবা, অবশ্যই এটা কিন্তু দিতে হবে। এই যে দেখো আমি নাম্বার একটা দিয়ে নিছি, তুমি যে কোনো একটা সংখ্যার নাম্বার দিয়ে ওকে করে দিবা, ঠিক আছে? ওকে করে তারপর এই যে আরো যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবা। এটা কিন্তু একদম তোমার, এইটাও কিন্তু তোমার এই অডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। নাম্বারটা কেন দিয়েছি ওটা অবশ্যই আমি পরবর্তীতে বলছি। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, স্কিপ না করার অনুরোধ করলাম। স্কিপ করলে কিন্তু বুঝবা না। তো নাম্বারটা কেন দিছি ওইটা কিন্তু দেখতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। তো এরপরে আমি চলে যাব গুগলে যাওয়ার পরে এখান থেকে আমি সার্চ করব অ্যাডোবি ব্রডকাস্ট। তো এখান থেকে আমি সার্চ করলাম অ্যাডোবি ব্রডকাস্ট লিখার পরে যে এই যে অপশনটা আসছে, প্রথমে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে ক্লিক করবা, ঠিক আছে? তো প্রথম যে অপশনটা আছে ওইটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। অবশ্যই এটা এই এই এখানে তোমরা কিন্তু সাইন আপ করে নিবা, তোমাদের জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিও, কোনো প্রবলেম নেই। তোমরা তোমার যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিও। এরপরে এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ইনহ্যান্স একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? অবশ্যই মনোযোগ সহকারে দেবো, আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি। ভিডিওটা বড় হলেও কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? এই যে এরপরে চুজ ফাইল, ঠিক আছে? এখান থেকে তুমি চুজ ফাইল করবা। চুজ ফাইল করার পরে ওই যে তোমরা নাম্বারটা দিয়েছো, এই যে আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওইখানে দেখো ফটো অ্যান্ড ডিটেল, এখানে একটা সেভ করে দিলাম। তো এই যে আমি নাম্বারটা দিয়েছি এখানে কিন্তু নাম্বারটা কিন্তু আমার আছে, অবশ্যই তোমরা দেখতে পারছো। এই যে নাম্বারটা 888 আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারটা আমি সিলেক্ট করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই নাম্বারটা দিবা। আর নাম্বারটা দেওয়ার এটাই কারণ হচ্ছে তোমরা যখন সার্চ করবে তোমাদের অডিওটা তখন কিন্তু নাম্বারটা না দিলে খুঁজে পাবা না, কারণ তোমাদের গ্যালারির মধ্যে দেখা গেছে যে অসংখ্য অডিও থাকতে পারে বা অসংখ্য মিউজিক থাকতে পারে। তো যার কারণে তোমাদের কিন্তু এই অডিওটা আসবে না। তো অবশ্যই নাম্বারটা দিয়ে নিবা, ঠিক আছে? এইখানে দেখো আমার এটা কিন্তু ইনহ্যান্স হচ্ছে। তো আমি দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে একদম। এই যে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখো এই চিহ্নটা চলে আসছে, হয়ে গেছে। এটা কিন্তু একদম ইনহ্যান্স হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখো, ঘন্টার শর্ট চ্যালেঞ্জ আই ধামাকা ধামাকা ধামাকা। আগে আমি দেখতে পারলাম, যেমন ধরো এই যে দেখো শর্ট চ্যালেঞ্জে এসে ভিডিও দিছিলাম যেটা ছিল মাত্র 2 ঘন্টা, ঠিক আছে? আর আজকে আমি তোমাদেরকে আগে দেখো কেমন ছিল, আপনি নিজেও জানি না যে আমি চ্যানেলটা 24 ঘন্টা ভিডিও শর্ট আপলোড করার পর আমি কি আমার আগের ভিডিওটা শুনলা আর এখনকার ভিডিওটা দেখো ফায়দা হবে, আমি কি লাভ পাবো? কারণ ভাই রে ভাই, রাইতে দিনে তফাৎ। তোমরা আমারে বলো আপু তুমি মাইক্রোফোন ইউজ করো, তুমি কি মাইক্রোফোন ইউজ করো? আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে। একটা ভাই আমাকে জিজ্ঞাসা করছে আপু তুমি কি মাইক্রোফোন ইউজ করো? আমি তাকে বললাম যে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। সে আবার আমাকে কমেন্ট করে আপু তুমি বলো তুমি কোন মাইক্রোফোন ইউজ করো, বলো আমি এখন কি উত্তর দেবো? ভাই আমি কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করি না। আমি জাস্ট আমি প্রথমেই বলছি যে আমি যতক্ষণ পর্যন্ত ইউটিউব থেকে একটা ইনকাম না করব ততক্ষণ পর্যন্ত আমি আনাও ভাঙবো না, ঠিক আছে? ইউটিউবের মধ্যে। তো আমি এরপরে এটাকে ডাউনলোড করা কিন্তু একদম ইজি। দেখো এই যে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে এই যে ইনহ্যান্স করলাম, ঠিক আছে, এইটাকে তোমরা কিভাবে তোমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটার মধ্যে অ্যাড করবা ওইটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো আমি এখানে আবার চলে আসছি ইনশট অ্যাপে। এখন এই ইনশট অ্যাপের থেকে আমি তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওটার মধ্যে তোমাদের অডিওটা কিভাবে অ্যাড করবে। তো এর জন্য তোমাকে এই যে অডিও যে অপশনটা আছে অডিও অপশনে ক্লিক করতে হবে। অডিও অপশনে ক্লিক করে মিউজিক অপশনে চলে যেতে হবে। মিউজিক অপশনে গিয়ে মাই মিউজিকে যাবা। মাই মিউজিকে যাওয়ার পরে এখানে দেখো এই যে 888 দেখতে পাচ্ছ, যেই ভিডিওটার অডিওটা তোমরা মাত্র ইনহ্যান্স করলে এটা কিন্তু নাম্বার দেওয়ার দেখছো, কারণ হচ্ছে এখানে কিন্তু অসংখ্য মিউজিক আছে, খুঁজে পাবা না। নাম্বারটা দিলে কি তোমরা খুঁজে পাবা। আমি এটা এই যে দেখো ওকে করে নিয়েছি, ঠিক আছে? এই যে এটা কিন্তু এখন এই যে দেখো এরকম শোনা যাচ্ছে ঘন্টার শর্ট চ্যাট। এটা কিন্তু একদম পারফেক্ট না, কারণ এটা হচ্ছে অডিওটা, এই যে অডিওটার আগের ভিডিওটার অডিওটাও কিন্তু শোনা যাচ্ছে। তো এর জন্য তোমার কি করতে হবে যে আগের ভিডিওটার এই ভিডিওর অডিওটা একদম মিউট করে দিতে হবে, ঠিক আছে? যে মিউট করে দিলাম। এখন একটু তোমরা শোনো, দেখো কেমন শুনতে পারছো। ঘন্টার শর্ট চ্যালেঞ্জ ভাই দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম তোমাদেরকে পারফেক্ট ভাবে দেখিয়ে দিলাম। এখন তোমরা কি করবা, আর কোনো এডিট করার দরকার নেই, কারণ এডিট করেই কিন্তু ভিডিওটার অডিওটা কনভার্ট করছে, ঠিক আছে? এখন ভয়েস দিতে গেলে কিন্তু দেখা যাবে যে আবার তোমাদের এডিট করতে হবে। তোমরা এই জন্যই প্রথমে ভালো করে এডিট করে ভয়েস দিয়ে তারপরে এই যে ভয়েসের যে নয়েজটা সেটা ইনহ্যান্স করবা, ঠিক আছে?
এরপর আর কিছু করতে হবে না, এখন জাস্ট এইটা এক্সপ্লোর অপশনে ক্লিক করে এটা গ্যালারির মধ্যে সেভ করে দিবা। ঠিক আছে, গ্যালারির মধ্যে সেভ। ভাই এই যে তোমাদের ইজি ভাবে দেখাই দিলাম, এর জন্য কি করতে হবে, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে হবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর নেক্সট কি ভিডিও চাও সেই ভিডিওর জন্য একটা ফার্স্ট সুন্দর সুন্দর একটা কমেন্ট করতে হবে। তো অবশ্যই ভিডিওটা সাথে থাকার জন্য ধন্যবাদ। তো তোমরা শিখে গেলে যে কিভাবে পারবে একটা পারফেক্ট ভয়েস এডিটিং করতে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দেওয়া, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেটা যদি জানতে চাও তাহলে এন্ড স্ক্রিনের এই ভিডিওটা দেখে নাও। আজকের মতন আল্লাহ হাফেজ।